আজকের দিনটা না একটু অন্যরকমভাবে কাটালাম, তাই ভাবলাম দিনটা আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক। তো যাই হোক, সকালে ঘরের কাজকর্ম সেরে আমরা বেরিয়ে পড়লাম একাদশীর দিনে। দেখো, বাংলার সেরা কয়েকটা পুজো দেখতে। তো চলো, তোমাদেরকেও সেটা দেখাবো বলেই আমি তোমাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করছি। সত্যি কথা কি বলো তো, প্যান্ডেলগুলো দেখলে আর এই পুজোগুলো দেখলে মনে হয় যে শিল্পীরা যেন কত নিখুঁতভাবে এইগুলোকে তৈরি করেছে। এর সাথে না বাস্তবের কোনো অমিল কোথাও খুঁজে পাবে না তোমরা। দেখো, এখানে আমরা এসেছি একটা বেহালার একটা পুজো প্যান্ডেলে, যেখানে তুলে ধরা হয়েছে সাবেকি আমলের কিছু স্মৃতি, যেটা দেখলে সত্যি মন জুড়িয়ে যায়। দেখো, এখানে দেখতে পাচ্ছ তোমরা, চলো তোমাদেরকে একটু বলে দিই। দেখো, এখানে রয়েছে চালের বস্তা, মানে আগেকার দিনে কিভাবে খাদ্যশস্য মজুত করা হতো সেটা এখানে দেখিয়েছে। দেখছো, ওপরে সব চালের বস্তা সব গোডাউনের আকারে রেখে দেয়া রয়েছে। আর রয়েছে পুরনো আমলের পাখা, পুরনো আমলের জানলা দরজা। এত সুন্দরভাবে মানে যারা শিল্পীরা তৈরি করে তাদেরকে সত্যি মানে ধন্যবাদ দিয়ে ছোট করা যায় না। দেখেছো পাখা, কত বড় পাখা এটা, যেগুলো আগেকার দিনে ব্যবহার হতো। আর মাকে দেখো, এই সাবেকি আমলের মতো করেই কিন্তু তৈরি করেছে। এখানে মা স্বয়ং মানুষ রূপেই মাকে কিন্তু তৈরি করা হয়েছে। 10 হাত দিয়ে মাকে কিন্তু দেবী দুর্গার মতো মাকে রূপ দেওয়া হয়নি। সাধারণ মানুষের মতো মা লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কার্তিক, গণেশ সাধারণ মানুষের মতো করেই তাদেরকে তৈরি করা হয়েছে। আরেকটা প্যান্ডেলের সাথে আমরা চলে এসেছি তোমাদেরকে দেখাবো বলে। দেখো, এটা হচ্ছে বেহালার নতুন দল। এটা একটা রাজস্থানের কুম্বল ফোর্ট একটা বলে একটা দুর্গ আছে, সেই দুর্গটাকে এখানে তুলে ধরা হয়েছে। দেখতে থাকো তোমরা, এত সুন্দর অসাধারণ কাজ। সত্যি যে শিল্পীরা তৈরি করে তাদেরকে ধন্যবাদ দিয়ে না ছোট করা যায় না। এত অপূর্ব নিখুঁত কাজ, সামনাসামনি না দেখলে বোঝাই যাবে না যে এটা একটা দুর্গ নয়, এটা একটা তোমার তৈরি করা প্যান্ডেল। সামনাসামনি গেলেও হয়তো অনেকেই এটা বুঝতেই পারবে না। যারা মানে দেখেছে তারা সত্যি দুটোর মধ্যে কম্পেয়ার করতে পারবে না। আমরা দেখেছিলাম এই কুম্বলগড় ফোর্ট রাজস্থানে, এই দুর্গটা। এইখানে দেখো যে শিব মন্দির, শিবের যে চাতালটা করা হয়েছে না, এটা কিন্তু আসলে মার্বেল দিয়ে মানে পার্মানেন্টলি তৈরি করা হয়নি, এটা টেম্পোরারিভাবেই করা হয়েছে। কিন্তু দেখো, ধরবার কোনো উপায় নেই, মানে শিল্পীদের কাজ এত সুন্দর, মানে তা সত্যি মুখের ভাষা দিয়ে বর্ণনা করা যায় না। আর গাছে এই মন্দিরের ওপরে দেখো কোনায় কোনায় কি সুন্দর করে নিখুঁতভাবে বসানো হয়েছে পুরনো আমলের যে বট, অশ্বত্থ এই টাইপের যে গাছগুলো হয় না সেইগুলো। আর এখানে মায়ের মূর্তিটা দেখো প্যান্ডেলের সাথে কিন্তু অ্যাডজাস্ট করে গায়ের কালারটাও কিন্তু প্যান্ডেলের কালারের সাথেই মিলিয়ে তৈরি করা হয়েছে। এত সুন্দর, মানে সত্যি বলবো হয়তো আমি তোমাদেরকে ঠিকঠাক বলে বোঝাতে পারছি না বা বর্ণনা করতে পারছি না। দেখছো, মায়ের মূর্তিও কত অসাধারণ। সত্যি কথা মানে বলে সত্যি তোমাদের বারবার একটাই কথা বলছি যে সত্যি এই মানে মুখের ভাষা দিয়ে এটা বর্ণনা করার নয়। এত সুন্দর অসাধারণ প্যান্ডেল, নিখুঁত কাজ, মানে তুমি মন্দিরের সাথে আসল যে দুর্গটা রয়েছে না তার সাথে কোনোভাবেই কিন্তু তুমি মানে অমিল করতে খুঁজে পাবেই না। সত্যি কথা
মানে আমাদের বাংলার গর্ব যে এই রকম শিল্পীরা এখনও নিখুঁতভাবে এইভাবে এত নিপুণ শিল্পকলা তাদের মধ্যে বাঁচিয়ে রেখেছে। আমি চন্দ্রানী, আমি তোমাদেরকে আজকে দেখালাম আমার এই ছোট্ট বাংলার প্রয়াস তোমাদের সামনে তুলে ধরলাম। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর যারা আমার বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।